রাধেশ্যাম গৌর হরিব। ভগবান তখন গোপীগণদের জিজ্ঞেস করছে, গোপীগণ তাহলে বলো এমন তোমরা কি বস্তু দিয়ে আমাকে ডাকো যে আমি ভগবান আর দূরে থাকতে পারি না? তখন গোপীগণ এটা বলছে, দয়াময় আমরা যে বস্তু দিয়ে তোমাকে ডাকি সেটা আর কোনো কিছু না, সেটা হলো প্রেম ভক্তি। সে প্রেম ভক্তি দিয়ে তোমাদেরকে ডাকি, তোমাকে ডাকি, সেজন্য তুমি ভগবান আর দূরে থাকতে পারো না। তো ভগবান গোপীগণদের ডেকে বলছে, ওগো গোপীগণ তাহলে বলো এই প্রেম ভক্তি ধন কোথায় গেলে পাবো? এই প্রেম ভক্তি কোথায় গেলে এই প্রেম ভক্তি ধন পাবো? আমার দেহের মাঝে সে প্রেম ভক্তি উদয় হবে। রাধে এদিকে গোপীগণ এ কথা বললেন, আবার গোপীগণ তাকে ডেকে বলছে, দয়াময় সে প্রেম ভক্তি ধন আমাদের কাছে নেই। সে প্রেম ভক্তি ধন যদি তোমার হৃদয় মাঝে ধারণ করতে পারো, যদি চাও হৃদয় মাঝে ধারণ করতে, তাহলে তুমি চলে যাও সে বৃন্দাবনের মাঝে। সেখানে গিয়ে দেখবে যে কত শত শত ভক্তগণ সেখানে বসে রয়েছে। তুমি ভগবান হয়ে সে ভক্তির চরণ ধুলো মাখতে মাখতে যদি কোনো একজন নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণে চরণ ধুলি যদি তোমার হৃদয় মাঝে মাখতে পারো, তাহলে সেদিন থেকে তোমার দেহ মাঝে প্রেম ভক্তির উদয়। হরি বল হরি বল। সেদিন তোমার দেহ মাঝে প্রেম ভক্তির উদয় হবে। তো এদিকে ভগবান চলে গেলেন বৃন্দাবনের মাঝে। বৃন্দাবনের মাঝে সেখানে গিয়ে দেখছেন যে কত শত শত বৈষ্ণবেরা সেখানে বসে রয়েছে। বাবা ভগবান হয়ে সে ভক্তের চরণ ধুলি এক এক করে ভক্তের চরণে হাত দিচ্ছেন, সেখান থেকে ধুলি নিয়ে সর্ব অঙ্গে মাখছেন। কিন্তু চরণ ধুলি মাখছে বাবা, মাখতে মাখতে এক এক করে সকল বৈষ্ণবের ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখলেন ভগবান, কিন্তু তবুও তার দেহে ভক্তির প্রেম ভক্তির উদয় হলেন না। অবশেষে একজন নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণে ভগবান হাত দিয়ে তার চরণের ধুলি সর্বাঙ্গে মাখলেন। মাখবার পর দেখছেন যে তার দেহ মনপ্রাণ সকলে কিছু শীতল হয়ে গেল। ভগবান তারপর সে ভক্তের দিকে তাকিয়ে দেখছে সে যে আর কেহ নয়, সে যে হলেন বৃন্দাবনের বিলাসিনী রাধা রানী। হরি বল হরি বল। সে বৃন্দাবনে বিলাসিনী রাধা রানী। ভগবান রাধা রানীকে ডেকে বলছে, ওগো রাধে, রাধে গো, বৃন্দাবনের মাঝে শত শত বৈষ্ণবের চরণ ধুলি মাখলাম, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখলাম, কিন্তু আমার দেহে কখনো প্রেম ভক্তির উদয় হলো না। ওগো রাধে, আমি যেই না তোমার চরণের ধুলি আমার এই তাপিত পরাণে মাখলাম রাধে গো, সেই থেকে মনে হলো যে আমার দেহ মাঝে প্রেম ভক্তির উদয় হলো। ভগবান রাধারানীর চরণ দোকানে বক্ষ মাঝে জড়িয়ে ধরে রাধারানীকে ডেকে বলছে, ওগো রাধে, রাধে গো, তোমার কাছে আর কোনো ধন চাই না, আজকে তোমার কাছে একটা বস্তু চাইবো রাধে, তুমি আমাকে দেবে? তারপর রাধারানীকে ডেকে বলছে ভগবান যে, ওগো রাধে, তোমার কাছে আর কোনো ধন চাই না, রাধে গো, একবারে দাও দাও রাধে।
প্রেম ভক্তি ভিক্ষা ভিক্ষা দাও গো রাধে গো হ্যালো একবারে প্রেম ভক্তি ওরে ভিক্ষা ওরে ভিক্ষা যাও হে রে রাধে গো ওই একবার ভক্তি রাধে গো ভিক্ষা প্রেম ভক্তি ভিক্ষা দাও গো রাধে গো একেবারে প্রেম ভক্তি ভক্তি ভিক্ষা ভিক্ষা দাও রে রাধে গয়ার কোন আমি চাই না রাধে একবারে দাও দাও রাধে প্রেম ভক্তি ভিক্ষা ভিক্ষা দাও গো ওই আর কোন আর কোন ওরে আমি চাই না রাধে রাধে গো আমার প্রেম ভক্তি প্রেম ভক্তি দান করো রাধে আর কোন আর কোন
এবারে দাও দাও রাধে প্রেম ভক্তি ভিক্ষা ভিক্ষা দাও গো আমি আর কোন ওরে আর কোন ওরে চাই না রাধে রাধে আমায় প্রেম ভক্তি ভক্তি ভিক্ষা ওরে ভিক্ষা দাও রে তাই দাও দাও রাধে তোমার ওই চরণের ধুলি ও তাই দাও দাও রাধে তোমার চরণ ধুলি ওরে দাও দাও রাধে রাধে তোমার চরণের ধুলি ওই ধুলি বড় ভালো বাসি তাই দাও দাও রাধে তোমার ওই চরণের ধুলি ওই আমি ধুলি বড় ও গো ভালোবাসি ও তাই দাও দাও রাধে ও তোমার চরণ ধুলি আমি যে ধুলি বড় ভালো বাসি আমায় দাও দাও রাধে তোমার ওই চরণের ধুলি ওই আমি ধুলি বড় আরে ভালোবাসি ও তুমি দাও দাও রাধে তোমার চরণ ধুলি তখন প্রাণ গোবিন্দকে ডেকে বলছি ওগো প্রাণনাথ ওগো দয়াময় যে প্রেম ভক্তি এই প্রেম ভক্তি তো তোমায় এই বেশি তোমার রাজ বেশি আমি তো তোমাকে এই প্রেম ভক্তি তোমায় দান করতে পারবো না তুমি যদি প্রেম ভক্তি লাভ করতে যাও
ওগো দয়াময়, তোমার রাজ বেশভূষা সকল কিছু পরিত্যাগ করে, তোমার সোনার অলংকার পরিত্যাগ করে, তোমার সে রাজপ্রাসাদ পরিত্যাগ করে, সকল কিছু পরিত্যাগ করে তুমি যদি ভিখারির বেশ ধারণ করো, তাহলে প্রেম ভক্তি তোমায় ভিক্ষা দিতে পারি। কেননা জগৎ মাঝে যেমন একটা ভিখারি ভিক্ষা চাই, ভিখারির বেশ কিরকম থাকে? ছেঁড়া বস্ত্র, অঙ্গে ছেঁড়া বস্ত্র থাকে, দামি 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 বস্ত্র থাকলে তো তাকে তো ভিক্ষা দেওয়া যায় না। তাই তুমি যদি পারো ভিখারির বেশ ধারণ করো, সে ভিখারির বেশ ধারণ করে যদি তুমি আমার কাছে আসো, আমি এই প্রেম ভক্তি তোমায় দান করব। তো রাধারানী এই কথা বলার পর ভগবান আমার সেই রাজ বেশভূষা পরিত্যাগ করে, সকল কিছু পরিত্যাগ করে আজকে ভগবান আমার ভিখারির বেশ ধারণ করে রাধারানীকে ডেকে বলছে, ওগো রাধি, এবার তুমি আমায় প্রেম ভক্তি দাও, এবার তুমি আমায় প্রেম ভক্তি দান করো। এ কথাটা যখন বললেন, রাধারানী ভগবানকে প্রেম ভক্তি দান করলেন। বাবা দান করবার পর এইদিকে রাধারানী গোবিন্দকে ডেকে বলছে, ওগো গোবিন্দ, তবে যে প্রেম ভক্তি তোমায় দান করলাম, এই প্রেম ভক্তি দিয়ে তুমি কি করবে? ভগবান বলছে, ওগো রাধি, তোমার এই প্রেম ভক্তি আগত আমি কলিজীবের মাঝে আমার মধুমাখা কৃষ্ণ নামের মাঝে মিশ্রিত করে কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম, ভক্তি সকল কিছু তাদেরকে দান করব। কলিযুগে অবতীর্ণ হয়ে সে প্রেম মাখানো, ভক্তি মাখানো হরে কৃষ্ণ নাম, হরি নাম, সে হরি নাম ভক্তের দ্বারে দ্বারে গিয়ে প্রচার করব। ওগো রাধে, আর আমি মাথায় করে সে হরি নামের ডালি, কৃষ্ণ নামের ডালি নিয়ে নদিয়ার পথে পথে গিয়ে ভক্তের হাতে ধরে পায়ে পড়ে সে হরি নাম, কৃষ্ণ নাম বিতরণ করব। সে নদিয়ার পথে পথে ধুলাই পড়ে, ভক্তের চরণে পড়ে, গড়াগড়ি দিয়ে ভক্তের হাতে ধরে পায়ে ধরে পড়ে কৃষ্ণ নাম দেব। ভগবানের এই কথা শুনে বৃন্দাবন বিলাসিনী রাধারানী ডেকে বলছে, ওগো গোবিন্দ, তুমি যে আগত কলিযুগে গিয়ে তুমি ভক্তের চরণে পড়ে, ধুলাই পড়ে, গড়াগড়ি দিয়ে তাদেরকে হরিনাম প্রেম দেবে, কিন্তু তুমি কি জানো না, তুমি যে তোমার অঙ্গে যদি কোনো ব্যথা লাগে, আঘাত লাগে, সে কষ্টটা যে আমি পাই। তাই তুমি কি করবে? আগত কলিযুগে তোমার সে অঙ্গটি আমার দেহ মাঝে ভিতরে রেখে, আমার অঙ্গটি বাহিরে রেখে তুমি সেই নদিয়ার মাঝে যাবে, পথে পথে গিয়ে ধুলাই পড়ে গড়াগড়ি যাবে। ওগো, তুমি যখন সে ভক্তের চরণে পড়ে গড়াগড়ি যাবে, দয়াময় সেদিনে দাসীর জন জনমে ধন্য, ধন্য হবে দাসীর জন জনম ধন্য,
ওরে ধন্য হবে প্রভু গো সেদিনে দাসীর জন জনমে ধন্য ধন্য হবে প্রভু গো সেদিনে দাসী জন দাসীর জনম ধন্য ওগো ধন্য হবে তুমি যখন ওই ভক্তের চরণ ধুলাই ধুলাই গনা করি যাবে দয়াময় সেদিনে দাসীর জন্য জনম ধন্য ধন্য হবে ও যেদিন ধুলাই পড়ে নিতাই গৌর হরিবল হরিবল ধুলাই পড়ে গড়া গড়ি যাবি ও সেদিনে দাসীর জন ধন্য হবে যেদিন ওই ভক্তের চরণ ধুলাই ধুলাই পড়ে গড়া করি যাবে সেদিন দাসীর জন জনমে ধন্য হবে ওই ধুলাই পরে ওই ধুলাই পরে যাবে গড়া গড়ি সেদিন দাসী জন সেদিন ধন্য ওরে ধন্য হবে যেদিন ওই ভক্তের চরণ ধুলা চরণ ধুলাই অঙ্গে লাগিবে সেদিনে দাসী যেদিন ভক্ত চরণ ধুলা অঙ্গে
চরণ ধুলা অঙ্গে লাগবে সেদিন তাপিত পরাণ শীতল হবে সেদিন ভক্ত চরণ ধুলা অঙ্গে লাগবে সেদিন তাপিত হৃদয় শীতল হবে সেদিন চরণ ধুলা অঙ্গে লাগবে দাসীর জনম ধন্য হবে সেদিন চরণ ধুলা অঙ্গে লাগবে সেদিন তাপিত হৃদয় শীতল হবে হরি ভক্ত চরণ ধুলা অঙ্গে লাগবে তাবিদ হৃদয় শীতল হবে চরণ ধুলা অঙ্গে লাগবে সেদিন দাসীর জনম ধন্য হবে চরণ ধুলা অঙ্গে লাগবে দাসীর জনম ধন্য হবে চরণ ধুলা অঙ্গে লাগবে তাপিত হৃদয় শীতল হবে চরণ ধুলা অঙ্গে লাগবে সেদিন আমি বৈষ্ণব চরণ ধোলা সেদিন অঙ্গে মাখিব আরে রাধা শ্রীমতী রাধারানী তখন ভগবানকে ডেকে বলছে ওগো গোবিন্দ গৌর হই তুমি যখন গৌর হই সে নদিয়ার মাঝে যাবে সেদিনে দাসীর জনম ধন্য হবে কেননা তুমি যখন সে ভক্তের চরণ ধুলাই পরে গড়াগড়ি যাবে সেদিন ওই চরণের ধুলা আমার অঙ্গে লাগবে তাপিত হৃদয়টা শীতল হবে রাধে তাই বাবা ভগবান বললেন ওগো জগতের মাঝে যদি মানব দেহটাকে ধন্য করতে চাও তাহলে বিষয় বাসনা সকলে কিছু পরিত্যাগ করে আমার মতো ভিখারি বেশ ধারণ করে যাও পথে পথে গিয়ে হরিনাম বদনে বলো প্রচার করো এবং ভক্তের চরণে পড়ে গড়াগড়ি দিয়ে দুই নয়নের জলে বক্ষ ভাসি কাঁদো। আরে ভেবে দেখো জগৎ মাঝে আমার বলতে তোমরা যে আমার আমার করো জগৎ মাঝে আমার বলতে কিছু নাই পৃথিবীতে যখন গিয়েছো তখন একা গিয়েছো আবার যখন আসার সময় হবে তখন জগৎ মাঝে কেউ আসবে না সেদিন সকলে কিছু পরিত্যাগ করে যেমন একা পৃথিবীতে গিয়েছিলে আবার একাই ফিরে আসবে পৃথিবী ছেড়ে সেদিন সকল কিছু পরিত্যাগ করে সাধের স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকল কিছু সেখানে ফেলে রেখে তোমাদের একা একা আসতে হবে তাই মনকে একটু ভগবান বললেন ওগো তোমাদের মনকে ডেকে বলো ওরে মন ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ রাধে মিছেই ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে দেখ মন কেউ কারণ মিছে ভ্রমণ
সর্বমঙ্গলে ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে আবার ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমর ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রমণ্ডলে আর ভেবে দেখ মন কেউ কারণ নয় মিছেই ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ নয়। আর দিন দু তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে দিন দুয়েকের জন্য ভাবে কর্তা বলে সবাই জানে দিন দু তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে দিন দুয়েকের জন্য ভাবে কর্তা বলে সবাই জানে সেই কর্তারে একদিন দেবে ফেলে সে কালা কালে কর্তা এলে সেই কর্তারে কর্তারে দেবে ফেলে পারা পারে ডাকাশিলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমর ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ নয় মিছেই ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ নয় মিছেই ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ নয়। যার জন্য মরা ভেবে সে কি তোমার সঙ্গে যাবে আর যার জন্য মন মরা ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মরা ভেবে ওগো সে কি তোমার সঙ্গে যাবে ও যার জন্য মন মরা ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রিয়সী একদিন দেবে ধরা আবার সেই প্রিয়সী দেবে ছাড়া
নয় মিছে ভুবঙ্গলে দেখ মন কেউ কারো ভগবান বললেন ভেবে দেখ মন জগৎ মাঝে কেউ কারো নয় মিছি ভ্রমর ভ্রমণ্ডলে। বাস্তব জগতে দেখবেন বাবা একটা মৌমাছি যেমন ফুল থেকে মধু চয়ন করে নিয়ে এসে একটি সুন্দর করে মৌচাক তৈরি করে, কিন্তু সে মৌচাক যে মধুগুলো জড়ো করে সে মধুগুলো যে রাখে সে মধুগুলো কি কোনোদিন তারা খেতে পায়? কত কষ্ট করে ফুল থেকে তারা মধু সংগ্রহ করে একটি সুন্দর করে মৌচাক তৈরি করে, কিন্তু তাদের ভাগ্যে মধু খাওয়া হয় না, মধু তাদের ভাগ্যে আর হয় না। কেন? আমাদের মতো যারা হরণকারী মধু হরণকারী তারা গিয়ে সে মৌচাক কেটে সে মৌমাছিগুলোকে পুড়িয়ে আগুনে পুড়িয়ে তাদেরকে মেরে ফেলে সে মধুগুলো যারা মোয়াল তারা নিয়ে চলে আসে রাধে। তাই জগৎ মাঝে ঠিক তেমনই যেমন সুন্দর করে ঘর বাড়ি সকলে কিছু তৈরি করছেন, আত্মীয় বন্ধু বান্ধব স্ত্রী পুত্র সকলে কিছু করছেন, কিন্তু তারাই আপনাকে নিংড়িয়ে নিংড়িয়ে খাচ্ছে রাধে। তাই ভগবান বললেন ওগো সকলে কিছু পরিত্যাগ করে মধুর কৃষ্ণ নামে মেতে ওঠো, মধুর হরি নামে মেতে ওঠো রাধে। ভগবান বলছেন মধুর কৃষ্ণ নামে মেতে ওঠো, হরি নামে মেতে ওঠো, কেননা এই মধুর হরিনাম ছাড়া তোমাদের আর কোনো গতি নাই। তাই সকলে মিলে একটু হরিনাম কৃষ্ণ নাম করি বাবা রাধে। রাধে হরে কৃষ্ণ রাধে। হ্যালো রাধে হরিনাম হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা, হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা, হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরিনাম এই কৃষ্ণ নাম জীবনের হলো বড় সাধনা। আর হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা, হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরিনাম এই কৃষ্ণ নাম জীবনের বড় সাধনা। আর পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে, আর পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে, আর পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে, আর পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। আরে বিষয় বাড়ি সুন্দর নারী, আমি সেই বাড়ি ভুল করো নারী, বিষয় বাড়ি
সুন্দর নারী, আর বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ হরি নাম জীবনের সাধনা। এই হরি নাম একেবারে ভালো না, কৃষ্ণ নামে একেবারে ভালো না, এই হরি নাম এই জীবনের বড় সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে, আর পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। আরে হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি না, আর হরি বলো ভাই, হরি নাম ছাড়া কিছু নাই। আরে হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি না, আর হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। ও গো বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না, হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা। এই হরি নাম একেবারে ভালো না, কৃষ্ণ নামে একেবারে ভালো না, এই হরি নাম এই জীবনের সব বড় সাধনা। আরে হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা। এই হরি নাম একেবারে ভালো না, কৃষ্ণ নাম একেবারে ভালো না, এই হরি নাম এই জীবনের বড় সাধনা। রাধে। তাই আজকে গৌরহরি ভাবাবেশে গৌর কিশোর সরপের মুক্তি শুনে মানলীলা নিজ মনে ভাবিনীর ভাবে দিবে ভর। আজকে গৌরহরি সে পূর্বের ভাবের কথা মনে করে আজকে যেন সে বিভর হয়েছে। তাই কি করছে আজকে গৌরহরি? আরে রাধা কুণ্ড রাধা কুণ্ড কিবা বলি নাচে ভুজদণ্ড আর রাধা কুণ্ড কিবা রাধা কুণ্ড বলে নাচে আর রাধা কুণ্ড রাধা কুণ্ড কিবা বলি নাচে ভুজদণ্ড কিবা রাধা কুণ্ড রাধা কুণ্ড বলে নাচে
ভুজন আর প্রেম ধারা বহে ও বহে দুনয়নে আর প্রেম ধারা বহে গড়া বহে দুনয়নে গৌর আমার নয়ন ধারা ভেসে যাই রে গৌর আমার নয়ন ধারা গৌর আমার নয়ন ধারা ভেসে যাই রে গৌর আমার নয়ন ধারা ভেসে যাই রে ওগো নয়ন ধারা ওগো প্রেম ধারা গৌর আমার নয়ন ধারা ভেসে যাই রে ও গো নয়ন ধারা ও আর প্রেম ধারা আজি ভানাই ভরাই বিরাম নাই ও গো নয়ন ধারা প্রেম ধারা নয়নে ধারাই ভেসে যাই ও গো রে নয়ন ধারা প্রেম ধারা আবার নয়ন ধারা প্রেম ধারা নয়ন ধারাই বিরাম নাই রে নয়ন ধারা প্রেম ধারা নয়ন ধারাই বিরাম নাই রে প্রেম ধারা নয়ন ধারা এসে যাই রে আর প্রেম ধারা বহে গো বহে দো নয়নে প্রেম ধারা বয়ে গোরা বহে দুন ইয়নে আরে मेरे दादा হ্যালো হরে কৃষ্ণ রাধেশ্যাম তাই আজকে গৌরহরি দুটি নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে কেননা সে পূর্বের রাধা ভাবের কথা মনে করে ব্রজ ভাবে বিভোর হয়ে আজকে গোরা আমার নয়নে জলে ভেসে গিয়ে কাঁদছেন আর সে ভাবটি দর্শন করে পদকর্তাকে বলছেন আরে না বুঝি ভাবের গতি ধীরে ধীরে করে গতি 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 আর গজরাজ যিনি আগমনে আমার গজরাজ যিনি আগমনী আর গজরাজ যিনি আগমনে গজরাজ যিনি আগমনী গজরাজ যিনি আগমনী রে গজরাজ যিনি আগমনী
আজকে গৌরহরি কি করছেন? না বুঝিয়ে ভাবের গতি ধীরে ধীরে করে গতি গজরাজ যিনি আগমনী। আজকে গোড়ার ভাবের গতি বুঝিতে নারী। আজকে ভাবুক, সে ভাবটি দর্শন করে বলছে গোড়ার ভাবের গতি বুঝিতে নারী, সে কোন বা ভাবের বিভোর হয়েছে। তাই আজকে ভগবান গজ মানে কি গো বাবা? খরগোশ। গজ মানে হাতি। তা আজকে ভগবান সে হাতির মতো মনমতি শান্ত স্থির করে আজকে ভগবান যেন চলছে। না বুঝি ভাবের গতি ধীরে ধীরে করে গতি। একদম হাতির চরণ বরণ কিরকম বাবা? দৌড়ে দৌড়ে যায়, হেঁটে হেঁটে যায়, তাই না? শান্তমতিতে হেঁটে হেঁটে যায়। তখন আজকে সে গজরাজ হাতির মতো আজকে যেন ভগবান স্থির ভাবে শান্তমতিতে যেন হেঁটে চলছে। গজরাজ যিনি আগমনী, সে গৌরহরির ভাবের গতি যেন ভাবুক যেন কোনো কিছুই বুঝতে পারছেন না। রাধে আর কি করছেন? আরে সে ভাব তরঙ্গ হেরি কিছু তা বুঝিতে না। আর সে ভাব তরঙ্গ হেরি কিছু তা বুঝিতে নারী। সে ভাব তরঙ্গ হেরি কিছু না বুঝিতে নারী। মনরে আর সে ভাব তরঙ্গ হেরি কিছুতে না বুঝে নারী। গজরাজ যিনি আগমনে, আবার গজরাজ যিনি আগমনে, বহিয়াছে হেত শ্রীবদনে। এবারে কহিয়াছে এত শ্রীবদনী, কহিয়াছে হেত শ্রীবদনে। ইহারে কহিয়াছে এত শ্রীবদনে। ভাবের গতি বুঝিতে না, ভাবের গতি বোঝা যায় না। ভাবের গতি বুঝিতে না, আরে ভাবের গতি বুঝিতে না রে। কোন ভাবের হৃদয় হলো ভাবের গতি বুঝিতে না। কোন বা ভাবের উদয় হলো ভাবের গতি বোঝা যায় না। কোন ভাবের হৃদয় হলো আমার আমার গৌর হরি। কোন বাবা উদয় হলো আমার গৌর হরে। কোন বাবা উদয় হলো গৌর হরি ভাবের গতি বুঝতে না হরে। রে। ভাবের গতি বুঝতে না। ভাবের গতি বুঝতে না রে। আজকে গোড়ার ভাবের গতি কিছু বুঝতে পারছেন না। বসে আছি সুরধ্বনি গঙ্গার কুলে হেট শ্রীবদনে। ধীর স্ত্রী ভাবে আজকে গৌরহরি যেন শান্তমতিতে বসে আছে। আর আর কি করছেন? আর যমুনার তটে বসে সন্নিকটে, সন্নিকটে যমুনার তীরে বসে সন্নিকটে। গনুর তটে বসে সন্নিকটে ভাবনা করো এ মনে, তুলনা করো মনে। ভাবনা করো এ মনে, আরে ভাবে না করে মনে। মনে মনে ভাবি। আরে মনে মনে ভাবনা